নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমরা চলে এসেছি সকল বন্ধুদেরকে তাই আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম জানাই। আমরা এই সুবীর দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার বইটি থেকে WBCS, PSC, SSC বা রেলের টেট, LIC, GIC, CDS, ক্যাট, ম্যাথ ইত্যাদি বিভিন্ন রিক্রুটমেন্ট পরীক্ষার জন্য আমরা বেছে নিয়েছি আমাদের এই সুবীর দাসের কম্পিটিটিভ চ্যালেঞ্জার বইটিকে, অর্থাৎ শর্ট ট্রিক্সের উপর আমরা আজ থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যে সমস্ত পরীক্ষাগুলো সামনে রয়েছে, বিশেষ করে 2026 সালে যে সমস্ত পরীক্ষাগুলো হতে চলেছে, তো সেই পরীক্ষাগুলোকে যাতে করে আমরা পাটিগণিতের অংশের সমাধান খুব সহজেই করতে পারি, সেই কারণে সুবীর দাসের বইয়ের বিভিন্ন যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে বা অনুশীলনীগুলো রয়েছে, সেই অনুশীলনী ধরে ধরে আমরা প্রত্যেকটি প্রশ্নের সমাধান তুলে ধরব। বিশেষ করে আমরা আমাদের আজকের পর্ব থেকে এই বিভাজ্যতা বিষয়ক যে সমস্ত প্রশ্নগুলো থাকবে সেগুলোকে তোমাদের কিভাবে সমাধান করতে হবে তা যেমন বুঝিয়ে দেব, করে দেব, তার পাশাপাশি প্রশ্নগুলো কোন কোন সালে কোন কোন পরীক্ষায় এসেছে, কেমন ধরনের প্রশ্ন তাও তোমরা বুঝতে পারবে। তো সেই কারণে প্রত্যেকটি ভিডিওকে কত বিভিন্ন যে সমস্ত আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে তুলে ধরা ভিডিওগুলো ঠিক একই রকমভাবে এই প্রশ্নগুলোর সমাধানও তোমরা ভালোভাবে দেখবে, এই আশা ভরসা রেখে আজ থেকে আমরা শুরু করছি তাহলে সুবীর দাসের শর্ট ট্রিক্সের উপর কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার বইয়ের সমাধান। আজকের পর্বে আমরা প্রথম পর্ব এটা এই চ্যালেঞ্জার বইটি থেকে মূলত বিভাজ্যতা বিষয়ক যে প্রশ্নগুলো তার প্রথম 10টি প্রশ্নের সমাধান আমরা তোমাদের সম্পূর্ণরূপে বুঝিয়ে দেব। তো চলো এবার আমরা চলে যাব আমাদের সুবীর দাসের বিভাজ্যতা বিষয়ক যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। তো দেখো, আজকের পর্বের প্রথম যে প্রশ্নটি রয়েছে তা হলো একটি সংখ্যাকে 38 দিয়ে ভাগ করলে ভাগফল 90 এবং ভাগশেষ 19 হয়, সংখ্যাটি কত? এটি দেখো SSC CHSL 2017-তে পড়েছে। এই প্রশ্নের 4টি অপশন দেওয়া রয়েছে তোমাদের। 4টি অপশন কি কি রয়েছে না, 4টি অপশন রয়েছে। এতে রয়েছে 3401, বিয়েতে রয়েছে 3439, সিএতে রয়েছে 3382 এবং ডিএতে রয়েছে 3458। তো সংখ্যাটিকে আমরা কিভাবে নির্ণয় করব? তো এজন্য আমাদের কি বলা ছিল না, একটি সংখ্যাকে 38 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 90 এবং ভাগশেষ হলো 19। তার মানে এখানে ভাজক হলো 38। তাহলে আমাদের প্রথম কাজ হবে 38কে 90 দিয়ে গুণ করা। 38কে 90 দিয়ে গুণ করব। এখন শূন্য রয়েছে এটা, তো এই শূন্যটাকে বাদ রেখে 9 দিয়ে গুণ করছি। 9 8 72, 9 3 27, 27 আর 7 হবে 34। এবার এই শূন্যটা বসিয়ে নিলাম, অর্থাৎ আমরা পেলাম কত না 3420। এর পাশাপাশি সংখ্যাটির সঙ্গে মানে এই যে গুণফল পেলাম তার সঙ্গে আমরা 19 যোগ করে নেব। তাহলে পেয়ে যাব আমরা ভাজ্য বা মূল যে সংখ্যাটা তা পেয়ে যাব। তাহলে কি হবে সেটা না, এক্ষেত্রে আমরা পাচ্ছি 9, 2 আর 1 3, এটা হবে 4, এটা হবে 3, অর্থাৎ কত পেলাম না 3439। 3439, তার মানে অপশন বি হবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। অপশন বি হলো সঠিক উত্তর। তো দেখো, এই প্রশ্নের সমাধান করার জন্য আমরা প্রথমে কি করলাম না, প্রথমে এখানে যে সংখ্যাটি দিয়ে ভাগ করতে বলা ছিল অর্থাৎ ভাজক, সেই ভাজক দিয়ে আমরা কি না ভাগফলকে গুণ করলাম। 90 ছিল ভাগফল, তাকে গুণ করলাম। গুণফল যা পেলাম তাকে আমরা কি না, যেহেতু ভাগশেষ ছিল 19, সেই 19 যোগ করে নিয়েছি, তাহলেই আমরা মূল সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তাহলে মূল সংখ্যাটা আমরা এখন পেলাম কত না, এক্ষেত্রে পেলাম 3439। তো এই গেল আমাদের 1-এর দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন। 2-এর দাগের প্রশ্নে কি রয়েছে এবার দেখো, 2-এর দাগের প্রশ্নে বলা আছে এখানে কি রয়েছে, এখানে আছে দেখো একটি ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 25 গুণ, ভাগফল 16 হলে ভাজ্য কত? তাহলে এখানে চাওয়া হচ্ছে ভাজ্যটি কত। আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো এখানে শুধুমাত্র ভাগফল দেওয়া আছে। তো ভাগফল থেকে আমরা
প্রথমে কি পেতে পারি, এখানে বলেছে একটি ভাগ অঙ্কের ভাজক হবে ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 25 গুণ। তাহলে ভাগফলের বলা আছে 25 গুণ হলো কি না ভাগফলের 25 গুণ ভাজক। তাহলে ভাজক সমান সমান এখানে ভাজক বার করছি, দেখো এই ভাজক সমান হবে কি না বলা রয়েছে ভাগফলের 25 গুণ, ভাগফল আছে 16, তাহলে 16 গুণ 25 সমান সমান কত হচ্ছে 25 6 150, শূন্য হাতে রইল কত 15, 25 একে 25 আর 15 তো হবে 40, মানে 400, অর্থাৎ ভাজক হলো এখানে 400। অপরদিকে কি বলা রয়েছে না এখানে বলা রয়েছে একটি ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের 5 গুণ, ভাগশেষের 5 গুণ বলা আছে এবং ভাগফলের 25 গুণ, ভাগফল ছিল 16, তাহলে এখানে এবার আমাদের বার করতে হবে সেটা হবে কি না ভাগশেষ। তাহলে ভাগশেষ সমান দেখো ভাগশেষ সমান সমান কত হবে না ভাগশেষ সমান আমরা এক্ষেত্রে পাবো 16 গুণ 5 অর্থাৎ 80। তাহলে ভাজক পেয়েছি, ভাগশেষ পেয়েছি, আর ভাগফল তো বলে দেওয়া আছে, ভাগফল বলে দেওয়া ছিল কত না 16। তাহলে সংখ্যাটা কি হবে এখানে ভাজ্য কত হবে, তাহলে ভাজ্যকে বার করতে হলে আমাদের এই ভাজক ইন্টু ভাগফল যোগ হবে ভাগশেষ, অর্থাৎ এই 400কে আমরা গুণ করব প্রথমে 16 দিয়ে, 16 4 64, দুটো শূন্য নেমে গেল, অর্থাৎ 6400 এবং এই ভাগশেষ 80 তাকে আমরা যোগ করে নেব, তাহলেই পেয়ে যাচ্ছি কত না 6480। এই 6480 হবে আমাদের এই দ্বিতীয় প্রশ্নটির সমাধান, অর্থাৎ এক্ষেত্রে অপশন হবে কত না এক্ষেত্রে অপশন হলো বি, এক্ষেত্রেও অপশন বি হবে এর সঠিক উত্তর। তাহলে দেখো 2 এর দাগের প্রশ্নেরও সমাধান পেয়ে গেলাম। এই 2 এর দাগের প্রশ্নটি এটি এসএসসি সিজিএল এক্সাম 2005 সালে কিন্তু পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এটা 2005 সালের প্রশ্নপত্রে ছিল। তো এবার দেখো আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 3 এর দাগের যে প্রশ্নটি রয়েছে তার সমাধানে। 3 এর দাগের প্রশ্নের সমাধানে দেখো 3 এর দাগের প্রশ্নটা কি রয়েছে না এখানে বলা রয়েছে একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 4 গুণ এবং ভাজক ভাগশেষের 2/1 5 গুণ, ভাগফল 20 হলে ভাজ্য কত। এখানে ভাজ্য চাওয়া হয়েছে, অর্থাৎ ঠিক পূর্বের মতোই এই প্রশ্নটির সমাধান করতে হবে। তাহলে ভাগশেষের বলা ছিল 2/1 5, এটা হবে ভাজক, এখানে ভাগফল দেওয়া আছে, তাহলে ভাগফল থেকে প্রথমে আমাদের কি বলা আছে না ভাগফল ভাগশেষের 4 গুণ, তাহলে ভাগশেষের 4 গুণ আছে, তাহলে ভাগফল দেওয়া আছে এখানে ভাগফল সমান সমান রয়েছে 20, তাহলে ভাগশেষ সমান কত হবে না 20 ভাজিত এক্ষেত্রে 5, যেহেতু কি বলা ছিল না এখানে বলা রয়েছে ভাজিত 4, এখানে বলা রয়েছে যেহেতু কি না ভাগফল ভাগশেষের 4 গুণ, তাহলে ভাগশেষের 4 গুণ আমাদের চাই কি না ভাগশেষ, তাই ভাগশেষ অর্থাৎ 4 দিয়ে ভাগ করব 20কে অর্থাৎ ভাগফলকে, সমান সমান পেলাম আমরা 5। অন্যদিকে বলা আছে কি না ভাজক হলো ভাগশেষের 2/1 5 গুণ, তাহলে এক্ষেত্রে ভাজক সমান সমান হবে কত না 5 গুণ 2 5 10 আর 11, অর্থাৎ 11/5, 5 5 কেটে গেলে থাকছে 11, তাহলে এখানে ভাজক হলো 11, ভাগফল হলো 20 আর ভাগশেষ হলো 5। তাহলে অঙ্কটির সমাধানের সময় আমরা কিভাবে লিখব না এক্ষেত্রে লিখব আমরা 20কে 11 দিয়ে গুণ দেব, অর্থাৎ 11 দুগুণে 22 220, তার সাথে এই ভাগশেষ যোগ দেব, অর্থাৎ 5 যোগ করব, তার মানে কত পাচ্ছি 225। এই 225 হবে তাহলে আমাদের ভাজ্য বা মূল সংখ্যাটি, অর্থাৎ এক্ষেত্রে অপশন হবে ডি, এই ডি অপশনটা হলো এর সঠিক উত্তর। তো এইরকমই গুরুত্বপূর্ণ আরও যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান আমরা আমাদের আজকের পর্বেই তোমাদের তুলে ধরবো, তো সেই কারণে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই এই 10টি প্রশ্নের সমাধান অর্থাৎ এই বিভাজ্যতা বিষয়ক যে প্রশ্নগুলো বা এই প্র্যাকটিস সেটের যে 10টি প্রশ্ন আমরা আজকে তোমাদের তুলে ধরবো, অর্থাৎ সুবীর দাসের এই প্রবলেমসগুলো, যে সমস্ত প্রবলেমসগুলো তোমাদের তুলে ধরা হয়েছে অনুশীলনীর মাধ্যমে আমরা তারই সমাধান করছি। তো এবার আমরা চলে যাব আমাদের চতুর্থ প্রশ্নের সমাধানে। তার আগে আবারও সকলকে বলবো অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং তার পাশাপাশি প্রত্যেকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো দেখো চতুর্থ যে প্রশ্নটি সেখানে কি বলা রয়েছে, এখানে বলা রয়েছে 231 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 15 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তাহলে 231 সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বলা আছে বিয়োগফল 15 দ্বারা বিভাজ্য হবে, এটা বলতে চাইছে। তার মানে আমরা এখন এই 231 সংখ্যাটাকে ভাগ দেব কত দিয়ে না 15 দিয়ে,
15 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে 15 কে হবে 15, বিয়োগ করলে কত পাবো, 5 কয় দাও 13, 8 দাও 13, 81 হলো, 15 3 হবে 75, তাহলে পাচ্ছি কত 6। অর্থাৎ এই 231 থেকে যদি আমরা 6 বিয়োগ করি, যে সংখ্যাটা সেই সংখ্যাটা কিন্তু কি হবে না 15 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সেই সংখ্যাটা কত, তাহলে আমরা এই 231 থেকে 6 বিয়োগ করে নিচ্ছি। 6 কয় দাও 11, 5 দাও 11, 1 কয় দাও 3, 2 দাও 3, অর্থাৎ 225। এক্ষেত্রে এই 4 দাগের প্রশ্নের সমাধানেও আমরা পাচ্ছি কি না 225 পাচ্ছি। সেই 225 সংখ্যাটা কি হবে না 15 দ্বারা তার মানে বিভাজ্য। তাহলে কত দিয়ে বিয়োগ করলে পাচ্ছি না সংখ্যাটা হলো 6। অর্থাৎ এখানে উত্তরটা আমরা কিন্তু এটা হবে উত্তর, যে কত বিয়োগ করলে বলা ছিল। প্রশ্নে বলা ছিল 231 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 15 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে, অর্থাৎ এই 6 বিয়োগ করলে। তাহলে উত্তর হবে 6, অর্থাৎ এক্ষেত্রে অপশন হবে এ। এবার আমরা চলে যাব আমাদের পরের যে অঙ্কগুলো রয়েছে তার সমাধানে। তো চলো, তো এবার দেখো 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্নে কি বলা রয়েছে না, এখানে বলা রয়েছে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের অন্তর সর্বদা বিভাজ্য হবে। এখানে অপশনে দেওয়া রয়েছে এতে 3 দ্বারা, বিয়েতে রয়েছে 7 দ্বারা, সিএতে রয়েছে 6 দ্বারা, আর ডিএতে রয়েছে 4 দ্বারা। এই প্রশ্নটি WBCS মেন পরীক্ষা যেটা 2017 সালে হয়েছিল তাতে কিন্তু এই প্রশ্নটি ছিল। তো এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে দুটি ক্রমিক এবং যুগ্ম সংখ্যার বর্গের অন্তর সবসময় 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে উত্তর হবে কত না 4 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ এক্ষেত্রে অপশন হবে ডি। এই অপশন ডি হবে এর সঠিক উত্তর। এবার আমরা চলে যাচ্ছি দেখো পরের যে প্রশ্ন তার সমাধানে। পরের প্রশ্নে কি রয়েছে, পরের প্রশ্নে রয়েছে অর্থাৎ 6 দাগের যে প্রশ্ন, 6 দাগের প্রশ্নে বলেছে 1000 থেকে 5000-এর মধ্যে 225 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি। এই বিভাজ্যতার যে প্রশ্নটি এটি এসেছিল SSC CGL এক্সাম 2008 সালে। এর অপশনে দেওয়া ছিল 18, 16, 19 এবং 12। তো এই অঙ্কগুলোর সমাধান কীভাবে করবে, তাহলে প্রথমে তোমাদের কাজ হবে এই 1000 সংখ্যাটাকে আমরা প্রথমে ভাগ দেব 225 দিয়ে। 225 দিয়ে ভাগ করছি 1000-কে, তাহলে কত পাবো আমরা না 4 বার যাচ্ছে, দেখো 4 5 20, 4 2 8 2 10, 4 2 8 রেখে 9 থাকছে কত 0, এখানে 0, 9 কয় দাও 10, 1 দাও 10। এবার এই 5000-কে আমরা ভাগ করব ঠিক একই রকমভাবে 225 দিয়ে, তাহলে কত হবে এটা না দুবার গেল, প্রথমে দুবার চালালে পাচ্ছি আমরা 0, 5 2 10, 2 2 4 একে 5, 2 2 4, 0 এখানে 5 কয় দাও 10, পাই দাও 10, আবারও 5 5 16, আবার গেল 2 দিয়ে, তার মানে 450 হবে এক্ষেত্রেও, তাহলে পাচ্ছি 50। তো এক্ষেত্রে তার মানে জিনিসটা যদি আমরা লিখি তাহলে কীভাবে লিখবো এটাকে না, এখানে এই 225 × 4 যোগ 100, তার মানে এখানে 225 আছে মূলত 4 বার এই 1000-কে আমরা যদি 1000-এর মধ্যে 225-কে খুঁজি তার মানে 4 বার পাবো। অন্যদিকে এই দেখো 225-কে যদি আমরা 5000-এর মধ্যে খুঁজি তাহলে কতবার পাবো না, সেক্ষেত্রে পাচ্ছি আমরা এটা 1000 সমান, আর এখানে এই 5000 সমান সমান আমরা পাচ্ছি কত 225 × 22 বার, অর্থাৎ 22 বার, আর তার সাথে আরও অতিরিক্ত থাকবে 50। তো এগুলো আছে, তো এক্ষেত্রে এটা 22 বার পেয়েছি আর এটা পেয়েছি 4 বার, মানে 1 থেকে 1000 এর মধ্যে রয়েছে 4টি 225 দ্বারা বিভাজ্য সংখ্যা, আর 1 থেকে 5000-এর মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সেখানে রয়েছে কটি না 22টি 225 দ্বারা বিভাজ্য সংখ্যা। এবার অঙ্কটা সমাধানের সময় আমাদের করতে হবে কি না, এই 22 থেকে আমরা এই 4-কে বিয়োগ করব, কারণ এটাতে আছে 22 বার আর এটাতে আছে কত 4 বার, তাহলে বিয়োগ করলে পাবো কত 18। অর্থাৎ এক্ষেত্রে অপশন হবে কত, এখানে অপশন এ হবে এর সঠিক উত্তর। তো এইভাবে তোমরা এই 5 দাগের যে প্রশ্নটা তার সমাধান করবে। তো দেখো এবার আমরা চলে যাচ্ছি 6 দাগের যে প্রশ্নটা রয়েছে তার সমাধানে। 6 দাগের প্রশ্নের সমাধানে কি করব, 6 দাগের প্রশ্নে রয়েছে, এটা 6 দাগের হয়ে গেল। এবার 7 দাগের প্রশ্ন। 7 দাগের প্রশ্ন রয়েছে 50 থেকে 300 এর মধ্যে 2 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি। অর্থাৎ আগের মতোই এখানে সামান্যতম একটু ঘুরিয়ে দেওয়া আছে অঙ্কটি।
তাহলে 50 থেকে 300-র মধ্যে 2 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যার খোঁজ করা হয়েছে। তার মানে 2 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যাই হবে সেটা কি না, সেটা হবে মূলত 6 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে আমাদের প্রথম কাজ হবে সেই 50-কে 6 দিয়ে ভাগ করব। তাহলে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাচ্ছি, 6 8 48, 2 ভাগ শেষ থাকছে মানে 8 বার, অর্থাৎ 8টা সংখ্যা আছে যা 6 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 2 এবং 3 দ্বারা বিভাজ্য হবে এমন 8টা সংখ্যা আছে। এবার 1 থেকে 300-র মধ্যে সংখ্যাগুলো বার করানোর জন্য 6 দিয়ে ভাগ করছি, 6 5 30, শূন্য নামলো, এখানে শূন্য চেপে গেল, অর্থাৎ এখানে আছে 50। তাহলে 1 থেকে 50-এর মধ্যে আছে 8টি 2 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, আর 1 থেকে 300-র মধ্যে আছে 50টি 2 এবং 3 দ্বারা অর্থাৎ 6 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে প্রশ্ন হলো যে 50 থেকে 300-র মধ্যে 2 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি। তাহলে সেক্ষেত্রে আমরা এই 50 থেকে 8 বিয়োগ করে নেব, তাহলে কত হবে 42। তাহলে উত্তর পাচ্ছি আমরা কতগুলি না, এক্ষেত্রে আমরা উত্তর পাবো ডি এরটা, অর্থাৎ ডি এর অপশনটা হলো এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে 7-এর দাগের প্রশ্নেরও উত্তর হয়ে গেল। এবার দেখো আমরা চলে যাচ্ছি 8-এর দাগের প্রশ্ন। 8-এর দাগের প্রশ্নে কি রয়েছে না, 8-এর দাগের প্রশ্নে বলা রয়েছে 7,56,896 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। এখানে আছে এটা এসএসসি সিজিএল এক্সাম 2017 সালে এই বিভাজ্যতার প্রশ্নটিও পড়েছিল। তাহলে 7,56,896 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। অপশনে দেওয়া রয়েছে 3, 1, 2 এবং 5। তো আমরা কি করব না, এই 7,56,896 সংখ্যাটিকে ভাগ দেব কত দিয়ে না, ভাগ দেব 11 দিয়ে। 11 দিয়ে ভাগ করবো, তাহলে 11 দিয়ে ভাগ করলে 11 6 66, 6 কয় দাও 15, 9 দাও 15। এবার এখানে নামলো 6, 96 হলো, তাহলে 8 11 হবে 88, বিয়োগ দিলে পাচ্ছি 8 কয় দাও 16, 8 দাও 16। এবার এই 8 নামলো 88 হয়ে গেল, তাহলে এবার যাবে কত 8 11 88, ক্ষেত্রে মিলে যাচ্ছে। এবার 9 নামলো, যায় না, তাই ভাগ ফলে শূন্য খাচ্ছে। এবার এই 6 নামলো, তাহলে কবার যাবে এবার যাবে আবারও 8 দিয়ে, 8 11 88, তাহলে 8 কয় দাও 16, 8 দাও 16, 8 একে 9, অর্থাৎ এখানে ভাগ শেষ আছে 8। তাহলে একটা জিনিস মাথায় রাখবে যে এই 8 সংখ্যাটা যদি বিয়োগ করি, অর্থাৎ এই 7,56,896 থেকে যদি 8 বিয়োগ করি, তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এখানে বলা আছে কত যোগ করলে, তাহলে সেই যোগ কত করলে পরে আমরা পাবো, অর্থাৎ এই 8 এই 11 এর গুণিতকের কাছাকাছি, অর্থাৎ 11। তাহলে 11 পৌঁছাতে গেলে কত যোগ করতে হবে না, 11 থেকে তাহলে 8 বিয়োগ করে দেবো, অর্থাৎ 3। এই 3 যোগ করলে, তার মানে অপশন 3 কোথায় রয়েছে না, এক্ষেত্রে দেখো অপশন 3 রয়েছে এ, অপশন এ তে, অর্থাৎ 8-এর দাগের প্রশ্নের সমাধানে আমরা পাবো 3। এটি হলো আমাদের এই 8-এর দাগের প্রশ্নের সমাধানের উত্তর সমাধান। এবার দেখো চলে যাচ্ছি আমরা পরের যে প্রশ্ন, অর্থাৎ 9-এর দাগের প্রশ্নে। তো দেখো এবার আমাদের আজকের আরও 2টি প্রশ্ন রয়েছে, তাহলেই আমাদের আজকের পর্বটি সারা হয়ে যাবে। তো এই 2টি প্রশ্নের উত্তরও তোমরা দেখে নাও, এবং আগামী দিনে বাকি যে সমস্ত এই প্র্যাকটিস সেটের সুবীর দাসের প্রবলেমসগুলো রয়েছে বা অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে তার সমাধান আমরা ধীরে ধীরে তোমাদের তুলে ধরব। তো এবার আমরা চলে যাচ্ছি 9-এর দাগের যে প্রশ্ন তার সমাধানে। 9-এর দাগের প্রশ্নে রয়েছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য। এখানে অপশনে দেওয়া রয়েছে, এতে রয়েছে 9,988, বিয়েতে রয়েছে 9,944, সিএতে রয়েছে 8,888 এবং ডিএতে রয়েছে 9,768। এটি এসএসসি সিজিএল এর তোমাদের ট্রেনে এটা পড়েছে মূলত কত না 2016 সালে। এটা 2016 সালের একটি প্রশ্ন। তো এর সমাধান আমাদের করতে হবে। এখানে বলা আছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য। তো আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি জানি না, 4টে 9 জানি। সেই 4টে 9কে এখন আমরা ভাগ দেব 88 দিয়ে। একবার গেল, এক্ষেত্রে 8 কয় দাও 9, 1 দাও 9, 8 কয় দাও 9, 1 দাও 9। এবার এই 9টা নামলো, বিয়োগ দেওয়ার পর 9 নেমে গেল, তাহলে 119 হলো। আবারও যাচ্ছে 1 দিয়ে, 88 বিয়োগ দিচ্ছি, 8 কয় দাও 9, 1 দাও 9, 8 কয় দাও 11, 3 দাও 11, 31। এবার 9টা নেমে গেল, হলো 319। কবার যাবে না, এক্ষেত্রে 3 বার চালালাম, 3 8 24, 3 8 24 আর 2 হলো 26। বিয়োগ দিয়ে পাচ্ছি কত না 4 কয় দাও 9, 5 দাও 9,
ছয় কয় দাও 11, 5 দাও 11, 2 একে 3 অর্থাৎ 55। তার মানে এই 9999 যে সংখ্যাটা অর্থাৎ 4 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা, তার থেকে যদি 55 আমরা বিয়োগ করি তাহলে সেই সংখ্যাটা 88 দ্বারা বিভাজ্য হবে। এখন প্রশ্ন ছিল 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য। তার মানে এই 55 বিয়োগ করলেই আমরা মূল সংখ্যাটা পেয়ে যাব, বা এই 88কে 113 দিয়ে গুণ করলেও আমরা পেয়ে যেতে পারি সেই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে, যা 88 দ্বারা বিভাজ্য। তাহলে এখন আমরা এই 9999 থেকে 88 এই 55 বিয়োগ করে নেব। তাহলে পাচ্ছি কত? 5 কয় দাও 9, 4 দাও 9, 5 কয় দাও 9, 4 দাও 9, 9 9, অর্থাৎ এখানে পেলাম কত? 9944। 9944 অপশন কোথায় রয়েছে? না দেখো বি এতে, অর্থাৎ অপশন বি হবে এর সঠিক উত্তর। এবার আমরা চলে যাব পরের যে প্রশ্ন, অর্থাৎ আজকের পর্বের শেষ যে প্রশ্ন তার সমাধানে। আজকের পর্বের শেষ প্রশ্নটিতে রয়েছে কি না, এখানে রয়েছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আগের প্রশ্নটির মতোই এই প্রশ্নটিও তোমাদের এসএসসি লেভেলের 2017 সালে এই প্রশ্নটি এসেছে। তাহলে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য। আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি না, একের পিঠে মূলত 4টি শূন্য হবে, তাকে আমরা ভাগ দেবো এখন 88 দিয়ে। যদি ভাগ দিই একবার গেল 88, 8 কয় দাও 10, 2 দাও 10, 8 9 কয় দাও 10, 1 দাও 10, এখানে 12 পেয়েছি, শূন্যটা নামলো, 120 হলো, আবারও একবার গেল, তাহলে 88। বিয়োগ দিচ্ছি 8 কয় দাও 10, 2 দাও 10, 8 9 কয় দাও 12, 3 দাও 12, এবার শূন্যটা নামলো, হলো 320। কবার যাবে না, এক্ষেত্রে আমরা চালাচ্ছি কত দিয়ে? 3 বার। 3 8 24, 3 8 24 আর 2 হবে 26। বিয়োগ দিলে পাচ্ছি কত? 4 কয় দাও 10, 6 দাও 10, 6 কে 7 কয় দাও 12, 5 দাও 12, 56। তাহলে এখানে প্রশ্নে রয়েছে এই 10,000 সংখ্যাটা থেকে যদি আমরা এখন 56 বিয়োগ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কিন্তু 88 দ্বারা বিভাজ্য হবে। সেই সংখ্যাটি কিন্তু আদতে আবার কি না 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে না, সেটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তো সেই কারণে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা বার করতে হবে এবং 4 অঙ্কের। তাহলে এর সঙ্গে আরও কিছু যোগ করলেও কিন্তু আমরা একটা সংখ্যা পেতাম যেটা 4 অঙ্কের 5 অঙ্কের থাকবে। তো সেই কারণে আমরা কত যোগ করতে পারি না, এই 88 থেকে, অর্থাৎ যে সংখ্যাটা দিয়ে আমরা বিভাজ্য বলছি, ভাগ দিচ্ছি, অর্থাৎ ভাজক অঙ্কটি থেকে আমাদের এই ভাগশেষ অঙ্কটি বিয়োগ করে নেব। তাহলে 6 কয় দাও 8, 2 দাও 8, 5 কয় দাও 8, 3 দাও 8, অর্থাৎ 32। তার মানে এই 10,000-এর সঙ্গে 32 যোগ করলে আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই হবে কি না, সেই সংখ্যাটাই হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যা 88 দ্বারা বিভাজ্য। তাহলে মূল সংখ্যাটা কি হবে না, এক্ষেত্রে হবে এই 10,000 যোগ 32, তার মানে 10,032। 10,032 এই হলো আমাদের আজকের এই 10 নম্বর যে প্রশ্ন তার সমাধান। তো এর সমাধান কোথায় রয়েছে? 10,032, এটা রয়েছে তোমাদের অপশান ডিতে। তো এই ছিল আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন তার সমাধান। আগামী দিনে এরকমভাবেই মোট 57টি প্রশ্ন রয়েছে, সেই 57টি প্রশ্নেরই সমাধান আমরা এই বিভাজ্যতার যে অনুশীলনী তার থেকে আমরা 57টি প্রশ্নের সমাধান 5টি পর্বের মাধ্যমে তোমাদের তুলে ধরবো। তো আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব রাখো। তাহলেই এই সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার্স বইটির প্রত্যেকটি প্রশ্নমালার বা প্রত্যেকটি যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা তুলে ধরবো। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। নমস্কার।